আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি কেউ পেতে চায়, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওকে কর্মসূচি দিচ্ছি। সাতক্ষীরাবাসী বিবেকটাকে এবার একটু প্রশ্ন করেন তো, এই দুনিয়ার ময়দানে আপনার রাজনৈতিক যত দিক আছে, রাজনৈতিক যত দিল আছে, আপনি যত সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন না কেন, এক বাক্যেই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আমার মালিক যেন আমাকে ভালোবাসে, নৈকট্য যেন পাওয়া যায়, এইটা আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন। আমাদের জীবন জিন্দেগির মানটা অন্যরকম হতে পারে, জীবনে চলার ক্ষেত্রে আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু এই দুনিয়ার ময়দানে আমরা এক বাক্যে সবাই বলে দেব, হ্যাঁ আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমার আল্লাহর নৈকট্য চাই। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ময়দানে যারা আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাক তাদের জীবনে এবার কর্মসূচি দিচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, এ কথাকার আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাও, এই জমিনের ময়দানে তোমাকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জায়গার মধ্যে এবার আমাদের প্রশ্ন, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে চান, কারো বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন জাতির বিরুদ্ধে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে যদি আপনি অস্ত্র ধরতে চান, কলম ধরতে চান, কেমনে করবেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে মূল পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। এই যে মঞ্চের মধ্যে আমরা সর্বোচ্চ হলেও 10 থেকে 12 জন মানুষ বসে আছি, এই 10-12 জন মানুষ যদি এই জায়গা থেকে একটা ব্যানার নেওয়ার পরে সুন্দর করে আল্লাহর এই আয়াতটুকু ওই ব্যানারের মধ্যে লিখে যদি দেয়, এরপরে এই 10-12 জন মানুষ মিলে যদি রাস্তায় গিয়ে মিছিল করি আর বলি ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই সংগ্রাম একমাত্র হবে আল্লাহর পথে। কারণ আল্লাহ সেই ফরজ স্পষ্ট কিতাব থেকেই বলছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 76 নম্বর আয়াতের প্রথম অংশে দেখবেন আল্লাহ তাআলা বলেন, অতঃপর যারা বলে আমানু, ঈমান এনেছি, এই মানুষগুলোর জীবনে হে নবী তাকিয়ে দেখবেন, এরা এদের জবান দিয়েই ঘোষণা দেবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা লড়াই সংগ্রাম করব আল্লাহর পথে। এই 10-12 জন মানুষ মিলে রাস্তায় যাওয়ার পরে তারা যদি বলে, হ্যাঁ জমিনের ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার, এই স্লোগান দিতে যাওয়ার পরে এই দেশের মধ্যে যারা এই স্লোগানের বিরুদ্ধে, ওরা কিন্তু এই 10-12 জনের উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। একটা পর্যায়ে দেখা যাবে আমরা যারা 10-12 জন ওই ব্যানার নিয়ে ডাক দিয়ে বলেছিলাম এই কথাগুলো, তাদেরকে দুনিয়ার থেকে কতল করে হত্যা করে বিদায় পছন্দ করা হবে। কোরআনের মিনিং, কোরআনের শব্দের ব্যাখ্যা ভালো করে বোঝা লাগবে। আল্লাহ কিন্তু এই 10-12 জনকে ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যার ক্ষেত্রে ডাক দেয়নি। এই জন্য আল্লাহ পরের শব্দটুকু উল্লেখ করে দিয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে, হাফেজ আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখে সূরা সফের এই 4 নম্বর আয়াতের অংশটুকু থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সফ। এবার সফ কি, এটা তো একটা মিনিং হবে, এটার তো একটা অর্থ হবে। তাফসীর গবেষণা করে করে মুফাসসির ইকরাম যারা আছে, ওরা সুন্দর করে কোরআন কারীমের 114টা সূরার সুন্দর সুন্দর করে একটা অর্থ তারা ব্যাখ্যা করেছে। এই সফ মানে হচ্ছে দলবদ্ধ, সারিবদ্ধ, কাতারবদ্ধ। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে
লড়াই সংগ্রাম যদি করতে যাও কোনদিন এই 10-12 জন মানুষ দিয়ে হবে না। দুনিয়ার ময়দানে মুসলমানদের মধ্যে কেউ যদি দাবি করে আমি ইমানদার, ওকে আল্লাহর পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, হুকুম কার। কিন্তু আমাদের মধ্যে আজ তাকিয়ে দেখেন এই শব্দটুকু নিয়ে আমরা ঝামেলায় আছি। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। নবীজির হাদিস আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ের আদেশ দিলাম, এর ভিতরে প্রথম নাম্বার, তোমাদের মধ্যে তোমরা দলবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে। আজ তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন এ আয়াত অনুযায়ী আমরা যারা মুসলমান বসে আছি দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ তো দূরে থাক, আরো দূরত্ব ধরাচ্ছে, ফাটল তৈরি করছে। এই দুনিয়ার ময়দানে যতদিন এই রকম করে হানাহানি, কাটাকাটি, কাদা সরাসরি এই দুনিয়ার ময়দানে দেখবেন, কোনো দিন আপনি আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রামের এই মিছিল, এই দলটা, কাতারবদ্ধটা দেখতে পারবেন না। আল্লাহ বললেন দলবদ্ধ হও, সারিবদ্ধ হও। আল্লাহর কোরআনের ফরজ আয়াত, মেনে নেওয়া ফরজ। অথচ এই 96% মুসলমানের দেশে মিলিয়ে দেখেন, মাথায় বিশাল বড় পাগড়ি বেঁধে টুপি দিয়ে আজ এই আয়াত অস্বীকার করে বসে বিশাল বড় আল্লাহর ওলির দাবি করে। কথা বলে না কেন? আমি একটা কথাও কাউকে ইন্ডিকেট করে ঘুরিয়ে পেয়েছি, এদিক ওদিক করে বলছি না। আমি শুরুতেই কিন্তু বলেছি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে স্পষ্ট করে, দুনিয়ায় কোনো মানুষ যদি বলে আমি কোরআন প্রচার করব, এই কোরআনের তাবলীগ করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকুন অর্থ আমার জানা আছে এতটুকুনে যদি দুনিয়ায় কেউ প্রচার করতে চায় অবশ্যই অবশ্যই স্পষ্ট করে প্রচার করা লাগবে। সাতক্ষীরা জেলার মাহফিলগুলোর হাল চিত্র আমার একটু জানা আছে। এই জেলার মানুষগুলো একটু কিস্সা কাহিনী শোনাতে অভ্যস্ত। বাবা দেখেন আমি কিস্সা কাহিনী বলতে পারি না, এটা আমার একটা সমস্যা। যতটুকুন পারি আমি এক আয়াত থেকে আর এক আয়াতের ব্যাখ্যা আজকে আপনি স্পষ্টভাবে বলে যাব। এই ময়দান থেকে যারা উঠে যাবে বুঝবো ওটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। কারণ আমি আপনাকে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়ার জন্য ডাকছি। আমাদের পরিচয় কি? অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে যারা বলে মুসলমান, এবার মুসলমান কারে বলে? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন আজ মুসলমানেরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ তো দূরে থাক, স্যালেন্ডার করা তো দূরে থাক, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে আয়াতের ব্যাখ্যা করলে বলে ওটা জঙ্গি। আমি কি ভুল বললাম? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ইমামেরা চাকরি রাখছে না। তুমি সভাপতির দায়িত্ব পালন করো, তোমার মতো বড় মুনাফিক দুনিয়ায় একটাও নেই। আর এই মুনাফিকেরা সব চাইতে আজ বেশি মসজিদের সভাপতি। সাতক্ষীরাবাসী একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে যারা মুসলিম তারা আত্মসমর্পণ করবে, স্যালেন্ডার করবে। কোন আয়াতে? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা, যত বাণী, বক্তব্য সবগুলো আল্লাহর কথা। এই বিধানের কথা যখন যেই জায়গায়, ওই জায়গার মধ্যে ওকে আত্মসমর্পণ করা লাগবে, স্যালেন্ডার করা লাগবে। নবীজির এবার হাদিসের দিকে যাই দলবদ্ধ হিসাবে। আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে ও যদি দাবি করে আমি নবীর উম্মত, আমি মুসলমান, অবশ্যই অবশ্যই ওকে দলবদ্ধ, কাতারবদ্ধ হওয়া লাগবে। এইভাবে নবীজি বলেন এক হাতের মধ্যে যদি চিমটি কাটা হয় এর ব্যথা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। কথা বলেন। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে হিংসা বিদ্বেষ সব বাদ, একজন মুসলমান আর একজন মুসলমানের পরিচয় হবে ভাই ভাই। অথচ মিলিয়ে দেখেন আজ ভাই ভাই পরিচয় আছে। এই ভাই ভাই পরিচয় আর দলবদ্ধ না থাকার কারণে আমাদের দেশের অবস্থা দাঁড়িয়েছে এই রকম। এই দুনিয়ার ময়দানে
ইহুদি খ্রিস্টান যারা আছে মুসলমানদের এই ফাটল দেখে তারা বড় আনন্দিত, তারা বড়ই লাফালাফি করছে সুন্দরভাবে। দেখ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে টুপিওয়ালা মিল নেই, একজন মঞ্চে আরেকজনকে গালায়, এর নাম বাংলাদেশ। সাতক্ষীরাবাসী খুব মনোযোগ দেন, দলবদ্ধ না থাকার কারণে এই অবস্থাগুলো আজ দাঁড়াচ্ছে। আমাদের মধ্যে যদি দলবদ্ধ কাতারবদ্ধ আয়াত অনুযায়ী আমরা গঠন করে নিতে পারতাম, তাহলে এই দুনিয়ার ময়দানে আমরা এই রকম একটা পজিশনে চলে যেতাম। এবার আসেন একটা কোরআনের আয়াত স্মরণ করে দেই। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ তাআলার ব্যাখ্যা, ওয়াওহা রব্বুকা ইলান নাহলি, এরকম ধারাবাহিক করে আল্লাহ মৌমাছিদের বিষয়ে আয়াতটা দিয়েছে। আর নাহাল মানে মৌমাছি। সূরা নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছে, মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী হচ্ছে তিনটা। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে ঘর বাড়ি যদি বানাতে চাও তাহলে তোমরা তোমাদের বাড়ি নির্মাণ করো, ঘর নির্মাণ করো জিবাল, তার মানে পাহাড়ে। দুই নম্বরে সাজার, গাছ গাছালি যা আছে ডালের মধ্যে বাসা তৈরি করো। এরপরে 3 নম্বরে, মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, আমি তাফসীরের ভাষায় এই ঘর বাড়িগুলোর ব্যাখ্যা পেয়েছি মাচাং। এর দেয়ালে বা ওয়ালে এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় তোমরা তোমাদের ঘর বানাও না, বাড়ি বানাও না। আল্লাহ পুরো কোরআনে মৌমাছিদেরকে এই ঘর মানার বিষয়ে, বাড়ি নির্মাণ করার বিষয় মাত্র একটা আয়াত দিয়ে ডাক দিয়েছে। এখানে এখন যারা জীবিত আছেন আমি সহকারে, এবং কি কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষগুলো দুনিয়ায় আসবে তারা কি কোনোদিন দেখতে পারবে এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় মৌমাছি ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, বানাবে, তৈরি করবে? না। একবার আদেশ পাওয়ার পরে সুন্দর করে আল্লাহর হুকুমটা তারা মেনে যায়। অথচ সেই মুসলমানদেরকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ডাক দিচ্ছে, বান্দা শোন, মসজিদে আজান হলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা যেমন ফরজ, রমজান মাসে সম্পদশালী মানুষ হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ব্যবস্থা যেমন আদায় করা ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ করাও ফরজ। এইটা থেকে আজ আমরা অনেক পিছিয়ে যার কারণে আমাদের অবস্থাগুলো এই রকম। আমি আপনাকে এই মৌমাছির উদাহরণটা কেন টান দিয়ে নিয়ে আসলাম, এখান থেকে একটা শিক্ষা বের করবো। তাই এই জায়গার মধ্যে দেখেন চতুর্দিক দিয়ে সুন্দর সুন্দর গাছপালা, এই যে আম গাছ আছে ওই লাইটটা দিয়েছে, ওই লাইট বরাবর যদি একটা মৌমাছির চাক থাকতো, কোনো একটা ছোট্ট বাচ্চা, ওর বয়স মাত্র 8-9 বছর, এই বাচ্চাটা মসজিদে নামাজ পড়তে এসে ও যদি হাতে একটা ঢিল নিয়ে ওই চাকের মধ্যে মেরে দিত, ওই মৌমাছির মধ্যে, চাকের মধ্যে যতগুলো মৌমাছি ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, তারা মনে হয় চাকের মধ্যে বাসার মধ্যে ঢিল খাওয়ার পরে মিটিং করবে। হ্যাঁ, ওরা কি মিটিং করবে? ওই জায়গার মধ্যে কি একটা সভা সম্মেলন করবে যে ও তো ছোট বাচ্চা, মাত্র 8-9 বছর ও বোঝে না, তোমাদের মধ্যে থেকে একজন যাও, যাওয়ার পরে ওকে একটু হুঁশিয়ার করে আসো যেন আর কোনোদিন এই জায়গায় ঢিল না দেয়। মৌমাছিরা কি এটা করবে? বরং ওই চাকের মধ্যে যতগুলো মৌমাছি থাকবে ঢিল দিতে দেরি, ওকে সে উড়ে কামড়াতে দেরি করবে না। একটা পর্যায়ে দেখা যাবে যতগুলো মৌমাছি চাকের মধ্যে আছে এর কামড় খাওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাটা বিষের যন্ত্রণা ব্যথা সহ্য না করতে পেরে দুনিয়ার থেকে মারা যাবে, বিদায় হয়ে যাবে। মুসলিম জাতির আজ কোরআন না পড়ার কারণে, এই উদাহরণগুলো থেকে ব্যাখ্যা থেকে শিক্ষা না নেওয়ার কারণে সব জায়গার মধ্যে মাইর খায়, সব জায়গায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আরে ভাই, আমাদের মধ্যে যদি ওই মৌমাছির মধ্যে একটা দল থাকতো, কাতারবদ্ধ থাকতো, এই দেশে কোনোদিন কোনো মানুষ মুসলমানদের গায়ে আঙ্গুল ওঠানোর সাহস পেত না। অথচ মিলান বাংলাদেশে
এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাই ভাই পরিচয় না দিয়ে কেমন করে বিপদে ফেলা যায় ওই ধান্দায় থাকে।